জানা গেছে গত কদিন ধরে মালদায় কমছে গঙ্গার জলস্তর। আর জলস্তর কমতে শুরু করতেই মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। রবিবার সকাল থেকে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রামে আচমকাই ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে গঙ্গার গ্রাসে চলে যায় গ্রামের ৪০ থেকে ৫০টি বাড়ি। ভাঙনের আতঙ্কে ঘরছাড়া হতে শুরু করে এলাকার বহু পরিবার। অবস্থা খুবই খারাপ আছে। আমাদের জল বাড়ার কারণে পুরো ব্যাপক হারে গঙ্গা ভাঙন। আজ সকাল থেকেই মানুষের হাতে সময় নাই, এত ব্যাপক হারে গঙ্গা ভাঙন, সময় নেই। হ্যাঁ, পুরো বাড়িঘর সব ভাঙাভাঙি হয়ে গেছে। অনেক বাড়ি পড়ে গেছে, প্লাস কিছু বাড়ি যেগুলো বেঁচে আছে ১ ঘন্টা হাতে তারা ভাঙাভাঙি শুরু করেছে। এইভাবে চলতে থাকলে প্রায় মহানন্দাটোলা দিয়ারা অর্ধেকটা প্রায় শেষের দিকে, অর্ধেকটা আরও শেষ হয়ে যাবে। মহানন্দাটোলা প্রায় শেষ। আর প্রশাসন একদম ব্যর্থ। প্রশাসনের কোনো একদম নিষ্ক্রিয় ভূমিকা আছে। আমরা প্রত্যেকবার শুনতে পাই কোটি কোটি টাকা আসছে। কোন মন্ত্রী আর কোন নেতা খায় জানি না টাকাগুলো। এক বস্তা কাজ হয় না। আজ ৩ দিন থেকে এখানে ১ সপ্তাহ আগেও ভাঙন হয়েছে, কোনো প্রশাসনের দেখা সাক্ষাৎ নাই, কিছুই নাই। ১ বস্তা মাটি ফেলা নাই, কোনো কাজ নাই, শুধু লোক দেখানো এরা নেতাগিরি আর কিছুই না। ব্যাপক হারে ভাঙন। এই ভাঙন চলতে থাকলে আজ সন্ধ্যার মধ্যে জিতুটোলা খুঁজে পাওয়া যাবে না। তারপরে মহানন্দাটোলা, তারপরে কালীতলা, আস্তে আস্তে এই ভাঙন চলতে থাকলে প্রায় মাসখানেকের মধ্যে পুরো দিয়ারা শেষ হয়ে যাবে এইভাবে চলতে থাকলে। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল থেকেই গঙ্গার পাড়ে ফাটল দেখা দিতে শুরু করে। এরপর আচমকা নদীগর্ভে চলে যেতে থাকে একের পর এক বসতবাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ওঠে যে আতঙ্কিত গ্রামবাসীরা ঘরবাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র, অন্যান্য সামগ্রী বের করে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে শুরু করেন। চোখের সামনে বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। সকাল থেকে নদী অনেক দূরে ছিল কালকে, আজকে আমাদের পুরো জিতুটোলা গ্রাম পড়ে যাচ্ছে। তাছাড়া আমরা ভাবতে পারলাম না যে আমাদের বাড়ি ঘর এইভাবে পড়বে। সিচুয়েশন, পরিস্থিতি প্রচণ্ড খারাপ। আর বর্তমানে না আমাদের কোথাও জায়গা আছে না বাড়ি আছে। আমরা সবাই কোথায় যাব? আমাদের ছোট ছোট ছেলে আছে, ছেলেগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? এখানে আমাদেরকে কোনো ব্যবস্থা কিছুই করে দিচ্ছে না, না থাকার কোনো বাড়ি না জায়গা, কোনো কিছুই ব্যবস্থা আমাদেরকে করে দিচ্ছে না সরকার। আমরা কি করব এখন বর্তমানে সেটা আমরা জানতে চাই। আমাদের কোনো ব্যবস্থা করে দিন। আমাদের জায়গা বাড়ি সব পড়ে গেল, আমাদের জায়গা বাড়ির ব্যবস্থা করে দিন, তাকে আমরা দুটো বাচ্চা নিয়ে কোথাও থাকতে পারি, ছেলেগুলোকে নিয়ে ভালো করে থাকতে পারি। আমরা বাড়ি থেকে সামান্য বের করতে পারিনি, আমাদের বাড়িঘর সব নদীতে পড়ে গেল। এখন আমাদের কাছে কিছুই নাই, আমরা কি করে কোথায় থাকবো বলেন? কোথায় থাকবো? আপনারা চুপ করে বসে আছেন, কিছুই করছেন না। প্রত্যেকবার বলেই যাচ্ছেন করব করব বলে, তাছাড়া আপনারা কিছুই করছেন না। এইভাবে যে আমাদের সব কিছু চলে গেল, আমরা এখন কি করি বলেন? আমাদের ব্যবস্থা করে দেন। আমরা জায়গা বাড়ি চাই। সর্বপ্রথম বলে দিচ্ছি, আমাদেরকে জায়গা দিতে হবে। আমরা এখন কি করব? কোথায় যাব বলেন? এইটাই আছে, আগে থেকে কেউ ব্যবস্থা করলো না। যে আসছে সে দেখে চলে যাচ্ছে। কেউ মানে বলছে না, খালি বলছে এই বেঁধে দিব, এই বেঁধে দিব, এই করে দিব। তো এতদিন থেকে সব এত বড় বাড়ি ঘর পরিবার সব রাইছাই হয়ে গেল। হ্যাঁ, আমরা কোথায় থাকবো বলেন তো বাচ্চা কাচ্চা নিয়ে? ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছায় ব্লক প্রশাসন ও পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দুর্গত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তারা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার জল কমার সঙ্গে সঙ্গেই আচমকা ভাঙন শুরু হয়েছে। আগে থেকেই নদী ভাঙনের আশঙ্কা থাকলেও এদিনের মতো দ্রুত গতিতে ভাঙন তারা আগে কখনো দেখেননি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বহু পরিবার সর্বস্ব হারিয়েছে। এলাকায় এখনও ভাঙন অব্যাহত থাকায় আতঙ্ক আরও বেড়েছে। নতুন করে আরও বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। আমাদের গ্রামে কমসে কম 50 মিটার দূর থেকে, 50 থেকে 100 মিটার দূর থেকে গঙ্গা ভয়াবহ তাণ্ডব করেছে। এখানকার মোটামুটি 25টা ফ্যামিলি বাড়ি সমেত গঙ্গা গর্ভে
ইট বাড়ি দরজা এমনকি খাওয়ারও কিছু বের করতে পারেনি এবং আমাদের জমি জায়গা সম্পূর্ণ চলে গেছে। এখানে প্রশাসনের দিক দিয়ে কোনো আশ্বাস দিতে এখন পর্যন্ত কেউ আসেনি। হ্যাঁ, এর আগেই এসেছিল, অনেক কিছু বলে গেছে, বস্তা কি অমুক কি ধমুক, কিন্তু গঙ্গা বাঁধার জন্য কোনো স্টেপ লাইনি। এখানে কোনো কাজ হচ্ছে না। উজানের দিকে বস্তা বালি কিছুটা দিয়েছে, কিন্তু তাতে কোনো এই আমাদের গঙ্গা নদীর কোনো ভাঙনটা থামছে না কোনো হালতে। হ্যাঁ, আমার বাড়ি সম্পূর্ণ, দুটো বাড়ি, তিনটো বাড়ি, জানলা কপাট সমেত, খাওয়া দাওয়ার সব সমেত আজকেই গেল। এরকম ভাঙন চললে আশা করি যে মোটামুটি 100 কোটির উপরে খরচ হবে, বা বাড়ি ঘরের সামান এবং এখানকার মানুষ যে আছে আর কোথাও কোনো আশ্রয় নিতে পারেনি, গরিব শ্রেণীর মানুষ আছে। হ্যাঁ, সেখানে যদি আমাদেরকে সরকার কোথাও জমি দেয় বা কোথাও থাকে রাখার ব্যবস্থা করে, সেটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে না, আমাদের কথাটা শুনে আমাদের কথাটা সরকারের কানে পৌঁছায়। হ্যাঁ, সকাল থেকে প্রশাসনের কেউ ছিল না। আমাদের স্থানীয় ফাঁড়ির ইনভেস্টিগেশন সেন্টারের আইসি এখানে ঘোরাঘুরি করে দেখছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দুর্গতদের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় ত্রাণ এবং অন্যান্য সরকারি সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আচমকা নদীর গ্রাসে বসতবাড়ি হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে জিতুটলা গ্রামের বহু পরিবার।